সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে, চোরা কানাই এবার সাধু হয়েছে। কি গো মাইরা, সাধু হবে না কেন? কি বাবা সাধু হবে না কেন? গোবিন্দ কি একা এসেছে? কলিযুগে গৌর হরি কি একা এসেছে? কার সঙ্গ নিয়ে এসেছে? ওই রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। ওই রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। ওই রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। ওরে রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু ওই হয়েছে। রাই সাধু সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। রাই সাধুর সঙ্গ পেয়ে আজ চোরা কানাই এবার সাধু হয়েছে, রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা চোরা কানাই কানাই এবার সাধু হয়েছে, রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই এবার সাধু হয়েছে। বলি চোরা কানাই এবার সাধু হয়েছে। চোরা কানাই এবার সাধু হয়েছে। তাহলে গোবিন্দ দাদা একা আসেনি, রাধা গোবিন্দ মিলিত তনু গৌর হয়ে এসেছে এই নবদ্বীপ মাঝে, কি তাই তো? তাহলে রাই সাধুর সঙ্গ পেয়ে চোরা কানাই সাধু হয়ে গেছে। কথাই বলে বাবা, যদি সতের সঙ্গ করতাম গৌর রাখতো আমায় ভালো, আর অসতের সঙ্গ করে আমার বৃথায় জন্ম। সঙ্গটা খুব বড় জিনিস বাবা, জীবনের সঙ্গ পাওয়াটা খুব বড় জিনিস। যদি ভালো সঙ্গ পাও তাহলে দেখবে সেই সঙ্গের গুণে তুমিও ভালো হয়ে যাবে বাবা। আর জীবনে যদি খারাপ সঙ্গ পেয়েছো তাহলে ভালো মানুষও খারাপ হতে বেশিক্ষণ সময় লাগে, কি ঠিক বলছি তো? একটা ভালো ছেলে যদি দীর্ঘদিন কোনো মাতালের সঙ্গ করে দেখবে সেও একদিন মাতাল হয়ে গেছে, কিন্তু কোনো মাতাল যদি দীর্ঘদিন বৈষ্ণবের সঙ্গ করে দেখবে সেও একদিন বৈষ্ণব হয়ে যাবে। তার প্রকৃত একটা উদাহরণ দিচ্ছি, একটু মন দিয়ে শুনবেন। একদিন এক গ্রামে 10 জন ডাকাত থাকতো, 10 জন। তো ডাকাত দলের প্রত্যেক দিনের কাজ হলো ডাকাতি করে ভোরবেলায় গঙ্গার তীরে এসে সব ভাগ বাটোয়ারা হবে, ভাগ বাটোয়ারা করে গঙ্গায় স্নান করে আবার যার যার ঘরে যার যার ভাগের জিনিস নিয়ে ফিরে যাবে। তা একদিন এক বড় জায়গা থেকে ডাকাতি করে এসে ভাগ বাটোয়ারা করে যখন গঙ্গায় স্নান করতে যাবে, এমন সময় দেখছি যে একজন মানুষ সেও ভোরবেলায় স্নান করছে। ওই অত ভোরে স্নান করেছে দেখে মনে মনে চিন্তা করছে এও বুঝি নিষ্ঠ হই ওই আমাদের মতো কোথা থেকে চুরি করে স্নান করতে এসেছে। মানে যার যেমন মন বাবা, তাই না? যে যেমন করে সে তো তেমনই ভাবছি এও মনে আমাদের মতো চুরি করেই এসেছে। তা তাকে ডেকে বলছে, এই যে হ্যাঁ বলি এত সকালবেলা কার ঘর থেকে চুরি করে ভিড়ছো? হ্যাঁ? এখন ওই বাবাজি বলছে, শোনো বাবা, আমি তো কোনো ডাকাত চোর নই বাবা, আমি হলাম একজন সন্ন্যাসী। আমি প্রত্যেক দিন প্রাতঃ স্নান করি, আজ আমার ইচ্ছে হয়েছে একটু গঙ্গা স্নান করব, তাই তো ওই প্রভাতকালে ভোরবেলায় প্রাতকালে আমি গঙ্গা স্নানে এসেছি। ডাকাতেরা মনে করছে সর্বনাশ করেছে, এ তো আমাদেরকে চিনে ফেলেছে, বুঝেও নিয়েছে যে আমরা ডাকাতি করে এসেছি। এখন একে যদি ছেড়ে দিই, এ যে যদি রাজার কাছে বলে তাহলে একেবারে আমাদের গর্দান চলে যাবে, একে ছাড়া যাবে না, একে ছাড়া যাবে না। এর জন্য একটাই উপায়, কি না, হয় একে আমাদের দলের নাম লেখাবো, আর যদি লিখতে না চায় তাহলে আজকেই ওর জীবনের শেষ দিন। ডেকে বাজাই যে বাবাজি, হ্যাঁ বাবাজি হওয়ার যেই হও, তোমার কাছে আজকে একটাই উপায়, শোনো। আরে কাঁপতে পারে, আগে কথা শুনে নাও। আজকে একটাই উপায় তোমার, হয় তুমি আমাদের দলের নাম লেখাবে, না হলে এখনই তোমার এখানে গর্দান নিয়ে নাও। আচ্ছা বাবা, তাহলে কোনটা করা বুদ্ধিমানের কাজ, নাম লেখানো নাকি গর্দান যাওয়া, কোনটা? বাবাজি মনে মনে চিন্তা করছে, বাবা আগে নামটা লিখে প্রাণটা তো বাঁচাই, তারপরে যা হওয়ার হবে দেখা যাবে। বলছে, বাবা আমাকে কেটো না, আমি তোমাদের দলে নাম লেখাবো, আজ থেকে তোমাদের সঙ্গে ডাকাতি করবো। বাবাজিও ডাকাত দলে নাম লিখিয়ে দিয়েছে। এখন আগে ছিল 10 জন, এখন আরো একজন ভারী হয়েছে 11। বাবাজিও সুযোগে সুযোগে আছে, কবে আমার সুযোগ আসবে, তাই না? ওই দলের নিয়ম ছিল যে ওই দলে প্রত্যেকদিন একজন হবে সর্দার,
আর সেই দিন যে সর্দার হবে তার কথা দলের সবাইকে সেই দিন মেনে চলতে হবে। বাবাজি সুযোগ খুঁজছে কবে আমার দিন আসবে। দেখতে দেখতে যখন 11 দিন এসে গেল বাবাজির পালা। বাবাজি মনে মনে চিন্তা করছে, হ্যাঁ আজ দেখো আমি কি করি। এতদিন যা যা ডাকাতি করেছিল সেই দিয়ে কি করেছে, মানে গোপনে গোপনে সবার জন্য একটা করে তুলসীর মালা, জপের মালা, পৈতে সব একেবারে শুদ্ধ বস্ত্র, ধুতি সব কিনে টিনে রেডি করে রেখে দিয়েছে। যেই দিন সন্তান হয়েছে আজকে তো তার কথা কেউ ফেলতে পারবে না, সবাইকে মানতে হবে বাবা। সবাইকে ভোরবেলায় গঙ্গার তীরে এনে বসিয়েছে। এনে কি করলো, সবার মাথাটা ন্যাড়া করে মস্তক মুন্ডন করে মাথায় একটা করে চৈতন্য দিয়ে রেখেছে। চৈতন্য দান করে এবার সবাইকে বলছে যাও গঙ্গা থেকে স্নান করে এসো। সর্দারের কথা মতো সবাই গঙ্গা স্নান করেছে বাবা। এসে গঙ্গার তীরে সবাই বসেছে, শুদ্ধ বসনতা ধুতি গেঞ্জি পৈতে সব পরিয়ে গলায় তুলসীর মালা দিয়ে দাদা সঙ্গে তিলক কেটে নিয়েছে। তিলক সেবা করে দিয়ে কি করলো মা, এবার সবার হাতে একটা করে জপের মালা ধরিয়ে দিয়েছে। এই যে সবাই পেয়েছো জপের মালা, এবার আমি যা বলবো আমার সঙ্গে সঙ্গে তাই বলবে, ঠিক আছে? বলো হরে কৃষ্ণ। ও মাইরা, আজকে শুধু তারা চল না, আমরাও কম চল না। তাও কোথায় ফাঁকি মারা যায় সবসময় সেটা খুঁজে বেড়াই। হরি হরি, এখানে এসে একটু ফাঁকি দেবো না, সব জায়গায় ফাঁকি দাও। সংসারে 2-4টে কাজ কম করো তাতে অসুবিধা নেই, কিন্তু হরিবাসরে ফাঁকি দিতে যেও না, একেবারে ফাঁকে পড়ে বসে যাবো। হরি হরি, আজকে সবাই হাত তুলে দেখে, তারা শুধু বললে হবে না, আমাদেরও বলতে হবে। হাত তোলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হরে বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এবার একটা হাত তোলো মায়েরা, তোমাদেরটা একটু শুনি আমি। হ্যাঁ হাত তোলো সবাই। হরে কৃষ্ণ। বাহ, এই তো। হরে মা, বাবারা কি হলো? জোরে জোরে সবাইকে তালি দিয়ে হরি নাম গাইতে হবে। রাধে। হ্যাঁ, এবার চোরেরা বসে বসে হরি নাম গাইছে বাবাজির কথা মতো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এখন যেই না হরিনাম গাইছে মা, দেখা গেল কি সেই রাজ্যের যিনি রাজা তারই মেয়ে, মানে রাজকন্যা আজ কিছু দাসদাসিনী এসেছিল গঙ্গা স্নান করবে বলে। এখন প্রভাতকালে গঙ্গার তীরে অতজন বৈষ্ণব দেখে তার মনে বড় ইচ্ছে হলো আজ এই বৈষ্ণবকে আমি নিজ হাতে সেবা করা। সমস্ত মানে ওই চোরেদের কাছে এসে সাধুর বেশ তো এসে বলছে, বাবাজি আজ মধ্যাহ্নে আপনারা সকলে আমার রাজপ্রাসাদে যাবেন, আমি নিজ হাতে আপনাদেরকে বৈষ্ণব সেবা দেব। এখন যথাসময়ে সবাই মিলে রাজপ্রাসাদে উপস্থিত হয়েছে। স্বয়ং মহারাজা, যার ভয়ে বাবা প্রাণ অষ্টাগত যেত, আজ সেই মহারাজ
সিংহাসন ছেড়ে নেমে এসে সাধুদের চরণ ধৌত করে দিয়েছে। দেখো বাবা, বৈষ্ণবের কত মাহাত্ম্য। বৈষ্ণব হতে পারলে দেখো রাজারা কত প্রজা, কত ধনী, কত অর্থশালী মানুষও পর্যন্ত ওই এক জায়গায় গেলে নত হয়ে যাবে, কি তাই না? হ্যাঁ, আজকাল ওই যে আমাদের মোবাইলে ফেমাস কে? প্রেমানন্দ মহারাজজি, তাই না? সবাই চিনি। দেখো আরো বেশি ফেমাস কেন? আমাদের ক্রিকেটের একজন খুব বিখ্যাত একজন মানুষ বিরাট কোহলি, যাকে দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের ভিড়, যাকে একবার দেখবে লক্ষ লক্ষ টাকা দিয়ে টিকিট কেটেও যাকে দেখতে পায়। তাহলে সেই মানুষটা যেও পর্যন্ত এই বৃন্দাবনে বাবাজির চরণ ধরছে, হ্যাঁ, তাহলে সাধুর হরি নামের কত গুণ দেখো, কত মাহাত্ম্য, যেখানে কত অর্থশালীকেও মাথা নত করতে হয় হরি নামের কাছে, ভগবানের কাছে। তাহলে মায়েরা আজ দেখো সেই বৈষ্ণবের চরণে যখন তারা বৈষ্ণবের বেশ নিয়েছে, স্বয়ং মহারাজ পর্যন্ত এসে তাদের চরণ ধৌত করে দিয়েছে। চরণ ধৌত করে মধ্যাহ্নকালে তাদেরকে সেবা দিয়েছে। সেবা দেবার পর এখন সেবা অন্তে কি দিতে হয়? দক্ষিণা। স্বয়ং মহারাজ যে তার রাজভাণ্ডার খুলে দিয়েছে, সন্ন্যাস যান, আপনাদের যার যা কিছু ভালো লাগে এখান থেকে আপনারা নিয়ে যান। সোনা দানা মণি মাণিক্য কত কিছু রয়েছে। এখন যেই না রাজভাণ্ডারটা খুলে দিয়েছে, একটা চোর আর একটা চোরকে ডেকে বলছে, এই ভাই, এতদিন ধরে চুরি ডাকাতি করেও যা আমরা জীবনে পাইনি, তাহলে আজকে জীবনে একবার সাধু সঙ্গ করে যদি এত কিছু পাওয়া যায়, না জানি যদি সারা জীবনটা ধরে সাধু সঙ্গ করতে পারতাম, এর থেকেও অমূল্য ধনে আমরা ধনী হয়ে যেতে পারতাম। নিতাই গৌর হরি বল। সেই 10 জন চোরের একসঙ্গে চৈতন্য এসে গেল মা। সেই দিন থেকে তারা চুরি ডাকাতি ছেড়ে বৈষ্ণবের সঙ্গে এসে তারাও আজ সাধুতে রূপান্তরিত হয়ে গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। এই জন্যই বলে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে জীবের সর্বপ্রাপ্তি হয়। তাই আজ বৈষ্ণবের কাছ থেকে সংবাদ দেওয়া মাত্র দাদা নিতাই চাঁদ বিলম্ব না করে ভাই কানাইকে খুঁজবে বলে আসছেন কোথায়? নবদ্বীপে। আর যেই না নবদ্বীপে এসে দাঁড়ালো মা, প্রভাতকালে নবদ্বীপ চূড়ামণি নন্দনাচার্য, সেই বৈষ্ণব চূড়ামণি নন্দনাচার্য বদনে গৌর নাম গাইতে গাইতে প্রভাতকালে আসছে গঙ্গা স্নান করবে বলে। হ্যাঁ, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে, ভজ গৌরঙ্গ হরি হরি গৌরঙ্গ লহ গৌরঙ্গীর নাম রে, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নামে রে, ভজ গৌরঙ্গ রাধে রাধে লহ গৌরঙ্গের নাম রে, যে জানা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে, আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, দিন গেলে হব রঙ্গ যে বলে একবার রে, আর দিন গেলে হা গৌরাঙ্গ দেবালে একবার রে। মায়েরা, এখন নন্দনাচার্য বদনে গৌর নাম গাইছিল তো, গৌর নাম শ্রবণ করবা মাত্র নিতাই চাঁদ ছুটে এসে নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। জড়িয়ে ধরে বলছে, এই যে জানা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে, আর যে জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, যে জন গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণে রে,
লহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ তাই গৌর হরি হরি গৌরাঙ্গীর নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বদনে গৌর নাম গাইতে গাইতে যেই না নন্দনাচার্য গঙ্গার তীরে এসে দাঁড়ালো, সঙ্গে সঙ্গে দাদা নিতাই যা ছুটে এসে নন্দনকে জড়িয়ে ধরেছে। আচ্ছা বৈষ্ণব, তুমি কি এই নবদ্বীপে থাকো? হ্যাঁ ঠাকুর, আমি তো নবদ্বীপেই থাকি ঠাকুর। আচ্ছা বলতে পারবে এই নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় আছে? ঠাকুর, এই নবদ্বীপে তো ভাই কানাই বলে কেউ থাকে না। আমায়রা, তাকে কেউ কানাই বলে জানে? নবদ্বীপে প্রভুকে কি বলে ডাকে সবাই? নদিয়ার নিমাই, তাই তো? এখন কানাই বলে আর চিনতে পারছে না, বলে ঠাকুর এখানে তো কানাই বলে কেউ থাকে না। তুমি একটা কাজ করো, যতদিন না তোমার ভাই কানাইকে তুমি খুঁজে পাও, তুমি আমার ঘরেই থেকো। এই বলে নন্দনাচার্য দাদা নিতাই চাঁদকে তার ঘরে আনলেন। এবার নিতাই চাঁদকে সেবা দিয়েছে মা। ওদিকে গৌর হরি প্রাতকালে স্বপ্ন দেখছে নবদ্বীপে তার দাদা বলরামের আগমন হয়ে গেছে। বিলম্ব না করে ভক্তগণকে ডেকে বাজাই যে শিবা, হরিদা শোনো শোনো, আমার মনে হয় নবদ্বীপে আমার দাদা বলরাম এসে গেছে। যাও তোমরা একবার আমার দাদার সন্ধান নিয়ে এসো। বলে এই যে ঠাকুর, তোমার দাদাকে তো আগে কখনো দেখিনি, তা আমরা চিনব কি করে কে তোমার দাদা? বলে শোনো, আমার দাদাকে চিনবে কি করে জানো? শোনো শোনো কি বলছে, বেত্র বাঁধা কানা এক কুম্ভ বাম হাতে। আমার দাদার হাতে দেখবে একটা কুম্ভ রয়েছে, হাতে আর একটা বেত রয়েছে। কোন হাতে? বা হাতে। কি বলছে? বেত্র বাঁধা কানা এক কুম্ভ বাম হাতে, বেত্র বাঁধা কানা এক কুম্ভ বাম হাতে। ওগো নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি মাথে, নীলরত পরিধানে নীল পাপড়ি বাঁধি। ওগো নীল বস্ত্র পরিধানে নীল পাগড়ি মাথে, পরিধানে নীল পাপড়ি বাঁধে। বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, বাম শ্রুতি কুণ্ডে এক কুণ্ডল। আজি বাম শ্রুতি মূলে এক কুণ্ডল বিচিত্র, বাম শ্রুতি কুণ্ডে এক কুণ্ডল বিচিত্র। হল ধরে ভাবে তারে বুঝিলাম চরিত্র, হলধর ভাতারে বুঝিলাম চরিত্র। হল ধরে ভাবে তারে বুঝিলাম চরিত্র। হলধর বাবু তার বুঝিলাম চরিত্র। কি বললো মায়েরা? বেত্র বাঁধা কানা এক কুম্ভ বাম হাতে, নীল বস্ত্র পরিধান। অঙ্গে কি আছে দেখবেন? নীল রঙের বস্ত্র, নীল বস্ত্র পরিধান, নীল পাগড়ি মাথে, মাথায় রয়েছে নীল রঙের পাগড়ি। আর আমার দাদা বাম শ্রুতি মূলে দেখবে একটা বিশেষ কুণ্ডল রয়েছে, দেখলেই বুঝতে পারবি এই হলো আমার দাদা বলরাম। এখন হরিদাস, শিবাস পণ্ডিত সবাই মিলে সারাদিন ধরে নবদ্বীপে তার দাদা বলরামকে খুঁজে বেড়াচ্ছে। সারাদিন খুঁজেও আজ দাদার সন্ধান পেল না বাবা। পুনরায় গৌর হরির কাছে ফিরে এসেছে, ডেকে বলছে আচ্ছা ঠাকুর, সারাদিন ধরে দাদাকে খুঁজলাম কিন্তু কোথাও তো পেলাম না। আচ্ছা তোমরা কি নন্দনাচার্যের ঘরে গিয়েছিলে? যা যা, নন্দনাচার্যের ঘরে তো যেতে ভুলে গেছি ঠাকুর। হ্যাঁ, তাহলে আমার দাদা নিশ্চয়ই নন্দনাচার্যের ঘরেই আমার দাদা আছে। ভক্তগণকে নিয়ে প্রভু বিলম্ব না করে নন্দনাচার্যের ঘরে এসে আমার গৌরহরি উপনীত হল। হ্যাঁ, ঘরের বাইরে এসে ডাক দিয়েছে নন্দ, আরে ও নন্দ। যেই না ডেকেছে ঘরের বাইরে দাঁড়িয়ে রয়েছে। গৌরহরি আমাকে ডাকছো? হ্যাঁ। আচ্ছা নন্দন, শুনলাম তোমার ঘরে নাকি একজন বৈষ্ণবের আগমন হয়েছে। হ্যাঁ ঠাকুর, ঠিকই শুনেছ, আমার ঘরে একজন বৈষ্ণবের আগমন হয়েছে। তাহলে একটা কথা শোনো নন্দন, আমি তোমার ঘরে প্রবেশ করছি, তুমি এই দরজার বাহিরে দাঁড়িয়ে থাকো, দেখবে কেউ যেন ঘরের ভেতরে প্রবেশ না করে।
নন্দনকে দরজায় দাঁড় করিয়ে রেখে এবার আমার মহাপ্রভু দাদার সন্ধান নেবে বলে ঘরের মধ্যে প্রবেশ করেছে। প্রবেশ করবা মাত্রই পেছন থেকে এসে আমার গৌরহরি ডাক দিয়েছে, দাদা, ও দাদা। আর যেই না দাদা বলে ডাকলো, সঙ্গে সঙ্গে নিতাই চাঁদে পেছন ফিরে তাকিয়ে দেখে ঠিক যেমন রূপের মানুষের কথা শুনে এসেছিল ঠিক তেমন দেখতে একটা মানুষ তার সামনে দাঁড়িয়ে আছে। দাদা বলরামের আর বুঝতে বাকি রইল না, এই হলো আমার বৃন্দাবনের সেই ভাই কানাই, যিনি কলিযুগে গৌর হয়ে এখানে আছে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ডাকতে ডাকতে আসছে, দাদা কানা, কানা। যেই না কানাই কানাই বলে চিৎকার করছে, গৌরহরি বলছে, ও দাদা চুপ 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 চুপ, আমাকে কানাই বলে ডেকো না দাদা। কেন? তুই তো আমার ভাই কানাই, কানাই বলে ডাকবো না কেন? হ্যাঁ, ও দাদা আমাকে কানাই বলে ডেকো না কেন জানো? শোনো শোনো, আমায় কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না, আমি ব্রজের কানাই, কেউ জানে না। আমি হরি হরি, ব্রজের কানাই, কেউ জানে না, আমি যে ব্রজের কানাই, কেউ জানে না, আমি যে ব্রজের কানাই, কেউ জানে না, আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না, আমায় সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। আমার সবাই বলে নদের নিমাই, ব্রজের কানাই কেউ জানে না। বাহ বাহ, তাহলে ভাই এই নবদ্বীপে এসে নিজের নাম তুমি পরিবর্তন করেছো, তাহলে এখন তোমার নাম আর কানাই নেই, নদী আর নিমাই। হ্যাঁ, তাহলে নাম শুধু তুমি একা পরিবর্তন করতে পারো না, আমিও পারি। শোনো, আমার নামও এখন আর ব্রজের বলাই নেই। আজকে দাদা ডেকে বলছে, এই যে শোনো নিমাই, আমায় কেউ চেনে না, আমায় কেউ চেনে না, কেউ চেনে না, আমার কেউ চেনে না, আমি সেই ব্রজের বলাই, কেউ চেনে না, আমি সেই হরি হরি ব্রজের বল। বলাই, কেউ চেনে না, আমায় সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ চেনে না, আমার সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ চেনে না, আমায় সবাই বলে পাগলা নিতাই, ব্রজের বলাই কেউ চেনে না। সবাই বলে পাগল নিত, হলুদ হরে 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 বলাই কেউ চেনে না, সবাই বলে পাগল নিত, ব্রজের বলাই কেউ চেনে না, সবাই বলে পাগল নিত, ব্রজের বলাই কেউ চেনে না, আবার সবাই সুন্দর বলাই কেউ চেনে না, ব্রজের বলাই কেউ চেনে না। তাহলে আজকে আমাদের দুই ভাইয়ের নামের পরিবর্তন হয়ে গেল। হ্যাঁ, এই যে দাদা, তাহলে তুমি যে আমার সেই দাদা বলরা, তাহলে এটা তো এবার আমার ভক্তগণকে জানাতে হবে, তাই না? আমরা দুই ভাই শুধু জানলে তো হবে না, ভক্তগণকেও জানাতে হবে তুমি আমার সেই বৃন্দাবনের ব্রজের দাদা বলরাম। সঙ্গে সঙ্গে কি করলো দাদা, নিতাই চাঁদের হাতটা ধরে বলছে, চলো দাদা, বাইরে ভক্তগণ অপেক্ষা করছে, একটিবার তোমার দর্শন করবে বলে দাদার হাত ধরে গৌরহরি যেই না ঘরের বাইরে পা রাখলো না, কি দেখলো জানো? নন্দনাচার্য দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে। গৌরহরি পেছন থেকে এসে বলছে, এই যে হ্যাঁ নন্দন, আমি তোমাকে কি বললাম, ভিতরে প্রবেশ না করে, কেউ যেন ভেতরে। প্রবেশ না করে। হ্যাঁ, আর তুমি কি করছো? দরজায় কান পেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছো? নন্দনাচার্য বলছে, প্রভু কথায় বলে বাবা, হরি নাম কৃষ্ণ নাম বড় মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। বলে, ও প্রভু তুমি যে আমাকে ভেতরে প্রবেশ করতে বারণ করেছো, কিন্তু দরজায় কান পাততে তো বারণ করো। তাই তো দরজায় কান পেতে আমি সব শুনে নিয়েছি। কি নন্দ, সব শুনে ফেলেছো তুমি? হ্যাঁ গৌরহরি,
তোমাদের দুই ভাইয়ের কথা আমি সব জেনে নিয়েছি। কি শুনেছো তুমি নন্দ? হ্যাঁ, শুনবে প্রভু? আমরা কি শুনলাম শোনো তবে আমি বলি। এই যে প্রভু, তুমি ব্রজের বাঁকা শ্যাম, ওই তো অবধূতরা, 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 কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, কানাই বলাই নদিয়া এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, উলো ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, ব্রজের কানাই বলাই তারাই তো এসেছে, নদীর কানাই বলাই তারাই তো এসেছে, ওই ব্রজের কানাই বলাই এবে হলো গৌরনীতা, ব্রজের কানাই বলাই এবার হলো গৌরনীতাই, কানাই বলাই এবার হলো গৌরনীতাই, নদীর কানাই বলাই, এবার হলো গৌরনীতাই, নদীর কানাই বলাই, এবার হলো গৌরনীতাই, তারাই তো এসেছে, তারাই তো এসেছে। যেই না বলেছে গৌর হরি বলছে বাহ বাহ। তাহলে নন্দ, তোমার তো আর কিছুই জানতে বাকি নেই, তুমি তো জেনেই ফেলেছো যে আমরাই হলো বৃন্দাবনের সেই দুই ভাই কানাই বলাই, আর এই কলিযুগে আমরাই হলাম গৌর নেতা। কিন্তু এটা আমার ভক্তগণকে এবার জানাতে হবে। চলো, সঙ্গে সঙ্গে দাদার হাতটা ধরে মহাপ্রভু বাহিরে এসে দাঁড়ালো। শ্রীবাসকে ডেকে বললো, শ্রীবাস যাও, তুমি বিলম্ব না করে তাড়াতাড়ি শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের একটি শ্লোক পাঠ করো, যাতে ভক্তগণ বুঝতে পারে এই হলো আমার সেই দাদা বলরাম। শ্রীবাস পণ্ডিত বিলম্ব না করে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি তিনি পাঠ করতে আরম্ভ করলেন। বরহ বিরং নট বড় গপ কর্ণায় কর্ণিকার বিভ্রাদ বাস কনক কপিশ বৈজয়ন্তী সমাল রন্ধান বেনুধর শোধায় পরায়ণ গোপ বৃন্দারণ্যং শপদ রমনা কবিশ গীত কীর্তি। যেই না শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটি শ্রীবাস পণ্ডিত পাঠ করছে বাবা, আজ দাদা নিতাই চাঁদের অঙ্গের বিকার হতে শুরু করল। কখনো নিতাই চাঁদ হাসছে, কখনো নিতাই চাঁদ কাঁদছে, কখনো হা কানাই কানাই বলে আজ আমার নিত্যানন্দ প্রভু ধুলায় গড়াগড়ি যাচ্ছে। ভক্তগণের আজ বুঝতে বাকি রইল না, এই হলো সেই বৃন্দাবনের ব্রজের বলরাম, কলিযুগে যিনি হলে নেবে নিত্যানন্দ রাম। যিনি বৃন্দাবনের সেই ব্রজের বলরাম, তিনি হলেন এই কলিযুগে আমার গৌর হরির দাদা নিত্যানন্দ রাম, অর্থাৎ আমার নিতাই চা। ভক্তগণ সকলেই বুঝতে পারলাম। আর এতদিন পর আমার সচী মাতা জানতে পারলেন যে নবদ্বীপে তারই জ্যেষ্ঠ পুত্র বিশ্বরূপ ফিরে এসেছে। আর যেই না ফিরে এসেছে মা, আজকে মা বিলম্ব না করে ছুটতে ছুটতে সেই নন্দন আচার্যের ঘরে উপনীত হলো। আর যেই না উপনীত হলো, সঙ্গে সঙ্গে আজ সেই দাদা নিতাই চা আজ সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মায়ের চরণে প্রণাম জানালাম। গৌর হরিকে ডেকে বলছে, এই যে গৌর হরি ছুটে এসে মাকে ডেকে বলছে, মা আমার দাদার নাম যে আর বিশ্বরূপ বলে যেই না ছুটে এসে জড়িয়ে ধরেছে মা, বলে ও মা আমার দাদার নাম যার বিশ্বরূপ নেই, আমার দাদার নাম হয়েছে নিত্যানন্দ। বলে যাই হোক, ওই হলো আমার সেই বিশ্বরূপ, আর ওই হলো আমারই পুত্র নিতা। তা আজকে মাগো সেই নন্দন আচার্যের মনের বাসনা ছিল যে প্রথম এই কলিযুগের সর্বপ্রথম নন্দন আচার্যের ঘরে সচী মায়ের কোলে নিতাই গৌর দুই ভাইয়ের মিলন হোক। আজ সচী মা কি করলো, সেই নন্দন আচার্যের ঘর হতে আজ নবদ্বীপে ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করে এনে
নিজ হাতে রন্ধন করে নিতাই গৌর দুই ভাইকে সেবা দেন। ভগবান আজও পর্যন্ত 4টি স্থানে বাধা পড়ে আছে মা। কোথায় কোথায়? এক, সেই নবদ্বীপের শিবাস অঙ্গন। দ্বিতীয় হলো পানিহাটির রাঘব ভব, যে দণ্ড মহোৎসব হয় মা, চিরে দধির যে উৎসবটা হয় না, সেখানে যে পানিহাটিতে যে রাঘব ভব, সেই রাঘব ভবন মাঝে আজও আমার মহাপ্রভু বাধা পড়ে আছেন। তৃতীয় হলো সচিমায়ের রন্ধ। আর চতুর্থ হলো বাবা নিতাই চাঁদের নর্তন। মহাপ্রভুর সেবার জন্য যখনই রন্ধন করতে হয় আগে সচিমাকে স্মরণ করতে হয়। সচিমায়ের স্মরণ না হলে আমার নিতাই গৌর কিন্তু সিংহস্ত গ্রহণ করে না। সচিমাকে স্মরণ করে নিতাই গৌরের সেবার জন্য রন্ধন করতে হয়। তাই মাগো আজ এই 4টি স্থানে অর্থাৎ শিবাস অঙ্গন, রাঘব ভব, নিতাই চাঁদের নর্তন, সচিমায়ের রন্ধন, আজও 4ই যুগে আমার মহাপ্রভু ডেকে বলল মা যুগে যুগে থাকবো বাধা আমি এই 4ই স্থানে, 4টি স্থানে আজও আমার মহাপ্রভু একইভাবে বাধা করে আছে। তাই আজ সেই নন্দন আচার্যের ঘর আলো করে সচিমায়ের কোলে পুনরায় তার প্রাণের 2 পুত্র গৌর নিতাই বসলেন এবং সচিমায়ের কোলে পুনরায় নিতাই গৌর 2 ভাইয়ের মিলন হলো। তাই আশ্রমা আজকেও এটা আর অন্য কোনো স্থান নয়, আজকে এটাও আমাদের সেই নবদ্বীপ ধাম। আর এই নবদ্বীপ ধামে বসে সচিমায়ের কোলে পুনরায় নিতাই গৌর 2 ভাইকে মিলনে রেখে আজকের মতো আমরা লীলা এখানে বিশ্রাম রাখবো। জয় রাধে। তাই মহাজন বলছে দেখো দেখো সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচিমায়ের কোলে গৌর নিতাই মিলেছে ভালো। সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। ও বধূ জানা রূপে জগৎ করেছে আলো। রূপে জাগত করেছে আলো। ও বধূ জানা রূপে জগৎ করেছে আলো। জনা রূপে জগ করেছে আলো। সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। 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 তাই সচিমায়ের কোলে তার প্রাণের 2 পুত্র গৌর নিতাইয়ের পুনরায় আবার মিলন হলো। আজ সেই বৃন্দাবন থেকে সেই ব্রজের বলরাম কলিযুগে যিনি হলেন 2 দেহ এক হয়ে কুবের, আর ওদিকে বিশ্বরূপ 2 দেহ এক হয়ে যিনি হলেন আমার নিতাই চাঁদ, সেই নিত্যানন্দ প্রভুর সনে পুনরায় শিবাস অঙ্গন এই নন্দন আচার্যের ঘরে সর্বপ্রথম কলিযুগে সচিমায়ের কোলে পুনরায় আবার 2 ভাইয়ের মিলন হয়েছিল।